ইয়া ফাত্তাহু 33 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 33 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। এর ফলাফল দেখে আপনি এত আনন্দিত হবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তো এই আমলটা আপনি করুন আমার দেখায় নিয়ম অনুযায়ী। শুরুতেই বলে দেবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তো আমলটি করার ক্ষেত্রে শুরুতে কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, কেবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় আপনি বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি পাঠ করতে পারেন, তার নামের জিকির করতে পারেন, তাকে যদি ডাকতে পারেন তিনি অত্যন্ত খুশি হয়ে যান। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন, তার নামের তাসবিহ আদায় করুন, তাকে ডাকলে তিনি সব চাওয়া পাওয়া পূরণ করে দেন। তাই কারণ সকল কিছুর খাজানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আসমান জমিনের ধনভাণ্ডারের চাবিকাঠি তার হাতে। তাই ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস যদি দরকার হয় রব্বি কারীমের কাছে বলুন, সাথে সাথে আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার কাছে বললে, চাইলে। আর দুনিয়ার মানুষের কাছে যদি আপনি চান বিরক্ত বোধ মনে করবেন, আর রব্বি কারীমের কাছে না চাইলে বিরক্ত বোধ মনে করেন, রাগান্বিত হন, একেবারে রাগ হয়ে থাকেন, আর চাইলে খুশি হয়ে যান যে বান্দা কোন সময় আমার কাছে চাইবে আর আমি দিব। সুবহানাল্লাহ বিহামদি। তাই রব্বি কারীমের কাছে আপনি বলুন, নামটি পাঠ করে তিনি খুশি হয়ে আপনাকে সব কিছু দান করবেন। তো নামটি যখন পাঠ করবেন, পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন বলে নাম পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নিন। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি একটি ফু দেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সব একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন। কতবার পাঠ করবেন? গুনে গুনে 33 বার 3টি ফু দিবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে এরপর দুইটি ফু দেবেন। প্রিয় ভাই আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন। আপনার যদি বিবাহ শাদী না হয়, আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, দীর্ঘদিন হয়ে গেছে, বিবাহ শাদী হয় না, মানুষ আপনাকে দেখতে এসে পছন্দ করে আবার করে না, বিবাহ শাদী ঠিক হবে হবে বা দিন তারিখ ঠিক হয়ে যায় আবার ভেঙে যায়, আপনাকে দেখতে এসে মানুষ পছন্দ করে আবার করে না। প্রিয় ভাই বোনেরা, এভাবে করতে করতে আপনার বয়সও পেরিয়ে যাচ্ছে, সমাজের মানুষগুলো খারাপ খারাপ মন্তব্য করে, আপনি সেটা শুনে আরো বেশি কষ্ট পাচ্ছেন। আপনি মনে মনে বলেন আমার কি বিবাহ শাদী হবে না? তো এভাবে আপনার চিন্তা করতে হবে না, রব্বে কারিমের নাম আপনি পাঠ করুন, দেখবেন সাথে সাথে ব্যবস্থা হয়ে যাবে। রব্বে কারিম আপনার জীবন সঙ্গিনীকে অতি দ্রুত সময় আপনার কাছে এনে দেবেন, উত্তম জীবন সঙ্গিনী ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করবেন, আমলের শেষে রব্বে কারিমের কাছে আকুতি মিনতি করে বিনয়ের সাথে নম্রভাবে চোখের পানি ফেলে বলবেন, সাথে সাথে কাজ হবে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।